হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি এনার্জি বিস্কুট দিয়ে একদম রসের টইটুম্বুর মিষ্টি রেসিপি। 10 টাকার এনার্জি বিস্কুট দিয়ে আপনারা কিন্তু এই মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক এই এনার্জি বিস্কিটের মিষ্টির রেসিপি। আমি এই এনার্জি বিস্কিটের মিষ্টি রেসিপি করার জন্য 4 প্যাকেট এনার্জি বিস্কিট নিয়েছি 10 টাকা দামের। আপনারা চাইলে 2 প্যাকেট নিতে পারেন, কেউ 3 প্যাকেটই নিতে পারেন। আমি এখন একটা গ্রাইন্ডার জার নিয়েছি। এখনই এই বিস্কিটগুলো গ্রাইন্ডার জারে দিয়ে অর্থাৎ গুঁড়ো করে নিব। একদম মিহি গুঁড়ো কিন্তু এটা করে নিতে হবে। মাঝে কিন্তু দানা দানা থাকা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ক্র্যাক বা ফাটল দেখা দিবে। সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা। এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন না, বেকিং সোডা বলতে খাবার যে সোডাটা আছে সেই সোডাটা এখানে ব্যবহার করবেন। পরিমাণে খুবই অল্প দিবেন। এখন এই শুকনো উপকরণ অর্থাৎ সোডা আর এই বিস্কিটের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাথে এখানে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি এখানে 5 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। 5 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে কিন্তু এই বিস্কিটের মিষ্টির খামিরটা অর্থাৎ গোলাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু দুধ এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে 4 প্যাকেট বিস্কিট নিয়েছি। 4 প্যাকেট বিস্কিটের জন্য আমি এখানে 5 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা বাদও দিতে পারেন, হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা দেবেন না। এখন এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি এই বিস্কিটের গোলাপ জামুনের জন্য যে শেপ হয় সেই গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো এভাবে রেখে দিব। তার আগে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম আমি আধা কাপ চিনি। আধা কাপ চিনির সাথে আমি অ্যাড করে দিলাম আধা কাপ পানি। এখন এটা চুলায় জাল হতে থাক, এর মাঝে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এই বিস্কিটের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে 11 মিনিট। তাহলে বুঝতে পারছেন কতটা স্লোলি আমি এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি, অর্থাৎ চুলার আঁচটা কতটা স্লো ছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা ধীর গতিতে এবং ধৈর্য সহকারে আমি মিষ্টিটা ভেজে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ধীর গতিতে ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে যে শিরাটা তৈরি করতে দিয়েছিলাম অন্য একটা চুলায়, সরাসরি সেই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এখন কিন্তু শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এরকম একটা হালকা চ্যাটচ্যাটে শিরা হবে। এবার শিরার মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো এই মিষ্টিটা জাল করে তারপরে চুলাটা অফ করে দিব। শিরার ঘনটাটা ঠিক এমন হবে, হাতে নিলে আপনি একটু আঠালো আঠালো যে ভাবটা হয় সেরকম আঠালো ভাব হবে। এবার আমি এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট চুলায় জাল করে তারপরে চুলাটা অফ করে দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলো শিরা খেয়ে একদম শিরা রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে মিষ্টিটা কেমন হয়েছে। ভিতর থেকে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট আর রসে টইটুম্বুরি মিষ্টিটা হয়েছে। খুবই অল্প খরচে আপনারা কিন্তু বাসাতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। কেমন লেগেছে আজকে এই মিষ্টির রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।